सो हेलो एवरीवन गाइस आज के होच्छे क्लास 11 अकाउंटेंसी एर डे 2 गाइस कैसा क्लास बाबू आज के डे 2 ओके आज के আমরা কি শিখবো স্যার আজকে আমরা অ্যাকাউন্টেন্সি এর বেসিক কনসেপ্টের কিছু কিছু ওয়ার্ড আজকে আমরা শিখবো ওকে তাহলে টাইমটাকে ওয়েস্ট না করে আমরা অ্যাকচুয়াল মোদ্দা কথা ভাই আমরা আসি ওকে আজকের ক্লাসের আমাদের ফার্স্ট ওয়ার্ডের নাম হচ্ছে ভাই বিজনেস কি স্যার আমরা কমার্সের দুনিয়াতে ভাই একবার চলে এসেছি যেহেতু তাই যে ছেলেটা যে মেয়েটা যে বাচ্চাটা কমার্সের দুনিয়াতে আসার পর যদি বলে যে বিজনেস ওয়ার্ডটার মানে আমরা জানি না তাহলে কিন্তু তাদের কিন্তু ভাই স্বর্গে কিন্তু ভাই জায়গা হবে না ওকে তাহলে কিন্তু বিজনেসের ওয়ার্ডটার মানে জানা আমাদের বাধ্যতামূলক গাইস ওকে তাহলে বিজনেস মানে কি অনেকে বলে বিজনেসের মানে হচ্ছে ভাই ব্যবসা অনেকে বলে বিজনেসের মানে হচ্ছে ভাই কারবার বাট স্যার এই কারবার ব্যবসা বিজনেস জিনিসটা কি স্যার চলো বিজনেস মানে হচ্ছে এমন একটা কাজ কি বললাম বিজনেস মানে হচ্ছে এমন একটা কাজ যে কাজটাকে আমরা রোজ রোজ করি কি বললাম গাইস বিজনেস হচ্ছে এমন একটা কাজ যে কাজটাকে আমরা রোজ রোজ করি কার উদ্দেশ্যে কেন করি স্যার মানির উদ্দেশ্যে পয়সা কামানোর উদ্দেশ্যে টাকা কামানোর উদ্দেশ্যে গাইস মানে কি বিজনেস হলো এমন একটা কাজ যেটা আমরা রোজ রোজ করব কেন করব স্যার মানির উদ্দেশ্যে টাকা কামানোর উদ্দেশ্যে पैसा কামানোর উদ্দেশ্যে গাইস ক্যাশ কামানোর উদ্দেশ্যে তখন সেই কাজকে আমরা কী নাম দেব বিজনেস বলবো ওকে বাট স্যার ধরুন কোনো একটা লোক পার ডে বিড়ি খায় এটা কি বিজনেস না বাবা না কারণ সে রোজ বিড়ি খাচ্ছে ওকে বাট সে কি টাকা কামাবে মানি কামাবে কি না বাবা না সে মনের সুখের জন্য মানে বিড়ি খেয়ে যাচ্ছে ভাই ওকে মানে এই কাজটাকে আমরা বিজনেস বলতে পারবো না ওকে মানে কি বিজনেস হতে গেলে আমাদের সেই কাজটাকে রোজ রোজ করতে হবে বাট কার উদ্দেশ্যে মানি কামানোর উদ্দেশ্যে গাইস একসাথে একবার রিপিট করতে হবে গাইস চলো একসাথে যে কাজকে আমরা রোজ রোজ করব কার উদ্দেশ্যে মানি কামানোর উদ্দেশ্যে পয়সার উদ্দেশ্যে টাকার উদ্দেশ্যে অ্যান্ড ক্যাশ কামানোর উদ্দেশ্যে সেই কাজকে আমরা কি বলবো গাইস বিজনেস বলবো বা কারবার বা ব্যবসা বলবো আমরা গাইস ওকে ধর ফর এক্সাম্পল ধর একটা এ নামক একটা ফ্রেন্ড একটা শার্ট কিনলো থাকে না অনেকগুলো শার্ট যেগুলো গোয়াওয়ালা বিচ মে একটা ডাব টাপ আঁকা থাকে হ্যাঁ কি না এরকম একটা শার্ট কিনলো সে ওকে এই শার্টটার দাম ধর নিল 300 টাকা সে বাড়িতে আনলো এবং তার মাকে দেখালো ভাই মা বললো দেখ মনা এই শার্টটা না তোর গায়ে মানাচ্ছে না তুই এটা বিক্রি করে দে ওকে ও কী করলো ফ্রাস্ট্রেট হয়ে ইনসাল্ট হয়ে অপমান হয়ে সে কী করলো তার বি নামক একটা ফ্রেন্ডকে সে বিক্রি করে দিল ভাই 200 টাকায় এই যে 200 টাকা যে ইনকামটা হলো এটা কি ভাই বিজনেস তোমরা বলো এটা কি বিজনেস না বাবা না কারণ এই যে ইনকামটা এই যে কাজটা এটা কি রোজ রোজ সে করবে না বাবা না সে মাঝে মাঝে করছে হ্যাঁ কি না তার মানে কি বিজনেস করতে গেলে সেই কাজটাকে আমাদের রোজ রোজ করতে হবে কার উদ্দেশ্যে মানির উদ্দেশ্যে পয়সার উদ্দেশ্যে ক্যাশের উদ্দেশ্যে তখন সেই কাজকে আমরা কী নাম দেবো বিজনেস বলবো গাইস ওকে এবার হচ্ছে গাইস বিজনেসম্যানরা কি বললাম বিজনেসম্যানরা আমাদের গুডস বিক্রি করে এটা একটা নিউ ওয়ার্ড পেলাম আমরা বিজনেসম্যানরা আমাদের কি প্রোভাইড করে কি বিক্রি করে আমাদের গুডস বিক্রি করে বাট স্যার এই গুডস মানে কি গুডস মানে হচ্ছে দ্রব্য বা জিনিসপত্র বাট এমন একটা দ্রব্য এমন একটা জিনিসপত্র যেটা বিজনেসম্যানরা ডিল করে শুধুমাত্র কেনা আর বেচার জন্য নট পার্সোনাল ইউজ ওকে মানে হচ্ছে গুডস এমন একটা জিনিসপত্র যেটা বিজনেসম্যানরা ডিলস করে শুধুমাত্র কিনবে আর বেচবে কিনবে আর বেচবে যেমন ধর এই মার্কারটা কি আমি গুডস বলতে পারি না বাবা না কারণ এই মার্কারটা কিনেছি ভাই আমার পার্সোনাল ইউজের জন্য বাট মার্কারের কারখানার মধ্যে যে মার্কারগুলো রাখা আছে সেটা কি গুডস হ্যাঁ বাবা হ্যাঁ কারণ হচ্ছে ওখানে যে মার্কারগুলো রাখা আছে সেগুলো বিজনেসম্যানরা শুধুমাত্র কিনেছে বেচার জন্য ভাই মানে যে গুডসকে যে দ্রব্যকে শুধুমাত্র বিজনেসম্যানরা কিনবে আর বেচবে কিনবে আর বেচবে এই উদ্দেশ্যে কিনে থাকে তখন সেই দ্রব্যকে আমরা কি বলবো গাইস গুডস বলবো যেমন ধর আমি যে মোবাইলে রেকর্ড করছি এই মোবাইলটা কি ভাই গুডস না বাবা না কারণ এই মোবাইলটা আমার পার্সোনাল ইউজের জন্য ভাই আমি জীবনে এই মোবাইলটাকে বেচবো না ঠিক আছে আমি এটা কিনেছি শুধুমাত্র বেচার জন্য না গাইস সেল করার জন্য না শুধুমাত্র নিজের পার্সোনাল ইউজের জন্য গাইস ওকে বাট মোবাইলের শোরুমে মোবাইলের দোকানে যে মোবাইলগুলো রাখা আছে গাইস ওই মোবাইলগুলো হচ্ছে ভাই গুডস কারণ কি বিজনেসম্যানরা ওই মোবাইলগুলো কিনে থাকে শুধুমাত্র সেল করার জন্য মানে হচ্ছে গুডস মানে হচ্ছে এমন কিছু দ্রব্য বা জিনিস যেগুলো শুধুমাত্র বিজনেসম্যানরা ডিল করে কিনবে বেচবে তাকে আমরা কি বলবো গাইস গুডস বলবো বুঝলাম ভাই যে বিজনেস কি আর গুডস কি গাইস এবার আমরা সেকেন্ড ওয়ার্ডে যাব ঠিক আছে এবার হচ্ছে গাইস আমাদের সেকেন্ড ওয়ার্ডে আমরা আসবো যার নাম হচ্ছে ভাই ক্যাপিটাল বলা হয় কি বলা হয় গাইস ক্যাপিটালকে অনেকে বাংলায় বলে ভাই মূলধন বলে কি বলে ভাই
মূলধন বলে। বাট স্যার ক্যাপিটাল আর মূলধন জিনিসটা কি স্যার? ক্যাপিটাল মানে হচ্ছে যে কোনো বিজনেস স্টার্ট করার সময়, কি বললাম, যে কোনো বিজনেস স্টার্ট করার সময় বিজনেসম্যান যা ইনভেস্ট করে থাকে, যা কিছু ইনভেস্ট করে থাকে তার নামই হচ্ছে ভাই ক্যাপিটাল। কি বুঝলাম গাইস? যে কোনো বিজনেস, সেটা স্মল বিজনেস হোক, বিগ বিজনেস হোক, মানে যে কোনো বিজনেস স্টার্ট করার সময় বিজনেসম্যানরা যা কিছু ইনভেস্ট করে থাকে বিজনেসের মধ্যে তার নাম হচ্ছে গাইস ক্যাপিটাল। কি বলা হয় ভাই? ফিল করে গাইস ক্যাপিটাল বলা হয়। ঠিক আছে, যেমন ধর আমি যখন কোচিংটা স্টার্ট করেছিলাম ভাই, তখন আমার 10,000 আমি মানি ইনভেস্ট করেছিলাম ব্যবসার মধ্যে, মানে এই কোচিংয়ের মধ্যে। তাহলে এই 10,000 অ্যামাউন্টটাকে আমরা কী বলবো? ক্যাপিটাল বলবো। শুধু কি টাকা ইনভেস্ট করে না ভাই, আমি কি বললাম, যে কোনো বিজনেস স্টার্ট করার সময় যে কোনো বিজনেসম্যান যা কিছু ইনভেস্ট করে থাকে তার নামই হচ্ছে, যা কিছু ইনভেস্ট করে থাকে তার নাম কি গাইস? ক্যাপিটাল বলা হয়। যেমন ধর আমি একটা কোচিং খুললাম, ওই কোচিংয়ের মধ্যে আমার বাড়ির একটা ফ্যান, একটা পাখা আমি নিয়ে গেলাম, মানে এই পাখাটাকে আমি ইনভেস্ট করলাম না আমার কোচিংয়ের মধ্যে, হ্যাঁ কি না? মানে কি এই পাখা হোক, ক্যাশ হোক, মানে কি অ্যাকচুয়ালি মোদ্দা কথা হচ্ছে ভাই, পৃথিবীতে যে কোনো তুমি বিজনেস স্টার্ট করো না কেন, যে কোনো বিজনেস স্টার্ট করলে বিজনেসম্যানরা যা কিছু ইনভেস্ট করে থাকে বিজনেসের মধ্যে তার নামই হচ্ছে ভাই ক্যাপিটাল বলা হয়। কি বলা হয় গাইস? ক্যাপিটাল বলা হয়। ওকে, চালিয়ে এবার হচ্ছে গাইস আমরা 3rd নম্বর পয়েন্টে আমরা আসবো, যেখানে আমরা কি শিখবো বাবু, যার নাম হচ্ছে গাইস এক্সপেন্সেস বলা হয়। কি বলা হয় গাইস? এক্সপেন্সেস বলা হয়। বাট স্যার এক্সপেন্সেস কা মতলব क्या है? হোয়াট ইজ এক্সপেন্সেস? দেখো গাইস, এক্সপেন্সেসের বাংলা মানে হচ্ছে ভাই খরচা বলা হয়। কি বলা হয় গাইস? খরচা। বাট স্যার অ্যাকচুয়াল এক্সপেন্সেস মানে কি স্যার? দেখো, এক্সপেন্সেস হচ্ছে ভাই এমন একটা সিচুয়েশন, কি বললাম, এক্সপেন্সেস হচ্ছে ভাই এমন একটা সিচুয়েশন যেখানে আমাদের পকেট থেকে টাকা বেরাবে। কি বললাম? এটা এমন একটা সিচুয়েশন যেখানে আমাদের পকেট থেকে টাকা বেরাবে, বাট তার বদলে আমাদের কি আসবে গাইস? বেনিফিট আসবে। কি আসবে গাইস? বেনিফিট আসবে। ওকে, মানে এক্সপেন্সেস বা খরচা হলো এমন একটা পরিস্থিতি, এমন একটা সিচুয়েশন যেখানে আমাদের পকেট থেকে টাকা বেরাবে, বাট তার বদলে আমাদের বেনিফিট আসবে। যেমন ধর ফর এক্সাম্পল, তোরা এখন পড়ছিস ভাই, এবার পড়াটা শেষ হওয়ার পর তোরা গেলি ভাই ফুচকা খেতে। কোথায় গাইস? ফুচকা খেতে তোরা গেলি ভাই। ওকে, এবার ফুচকা খাওয়ার সময় তোরা বের করলি ভাই পকেট থেকে 20 টাকা, সে 20 টাকা প্রদান করলি ভাই কাকে? দোকানদারকে, হ্যাঁ কি না? মানে 20 টাকার ফুচকা খেলি, এবার তোর পকেট থেকে তোকে 20 টাকা তোরা পে করলি। ওকে, মানে পকেট থেকে টাকা বেরালো, বাট এর বদলে কি তোরা কোনো বেনিফিট পেলি? আরে ভাই পেলি তো গাইস, মনে সুখ আসলো, পেটটা ভরলো, হ্যাঁ কি না? মানে হচ্ছে এক্সপেন্সেস মানে হচ্ছে এমন একটা সিচুয়েশান যেখানে আমাদের পকেট থেকে টাকা তো বেরাবে, বাট তার বদলে আমাদের কি আসবে? বেনিফিট আসবে। যেমন ধর এই মার্কারটা আমি খরচা করছি এর উপর ভাই 25 রুপিস, মানে 25 টাকা দিয়ে এই মার্কারটা আমি কিনেছি, মানে পকেট থেকে টাকা বেরালো, হ্যাঁ কি না? বাট তার বদলে কি আমি বেনিফিট পাচ্ছি? হ্যাঁ বাবা হ্যাঁ, আমি পড়াতে পারছি না, রেকর্ড করতে পারছি না, মানে এই লিখে টিখে পড়াতে পারছি তো, হ্যাঁ কি না? মানে কি এক্সপেন্সেস হচ্ছে এমন একটা সিচুয়েশান যেখানে আমাদের পকেট থেকে টাকা তো বেরাবে, বাট তার বদলে আমাদের কি আসবে গাইস? বেনিফিট আসবে। ওকে, এবার হচ্ছে আমাদের নেক্সট ওয়ার্ড, মানে এক্সপেন্সেসের আমাদের ভাই বলা হয়, মানে উল্টো, পুরোপুরি উল্টো ওয়ার্ড, তার নাম হচ্ছে গাইস 4th পয়েন্ট হচ্ছে লস বলা হয়। লস মানে কি স্যার? লস মানে হচ্ছে ভাই ক্ষতি। ক্ষতি মানে হচ্ছে খরচার পুরো উল্টো, মানে কি এখানে আমাদের পকেট থেকে টাকা তো বেরাবে, বাট কোনো প্রকার আমাদের বেনিফিট আসবে না। কিভাবে স্যার? যেমন ধর এই মার্কারটার দাম কত? 25 রুপিস, মানে আমি এই মার্কারটা কিনলাম 25 টাকা দিয়ে, মানে পকেট থেকে টাকা বেরালো, হ্যাঁ কি না? বাট আমি বাড়িতে এসে দেখলাম এই মার্কারটা কোনো প্রকার কাজ করছে না, পুরোপুরি ওয়েস্ট হয়ে গেছে ভাই, হ্যাঁ কি না? মানে কি কোনো প্রকার আমি বেনিফিট পাইনি। এই সিচুয়েশনটাকে আমরা কি বলবো গাইস? ক্ষতি বা লস বলবো আমরা। বুঝলাম গাইস যে লস জিনিসটা কি গাইস? ওকে, এবার আমাদের নেক্সট ওয়ার্ড যার নাম হচ্ছে ভাই আমাদের 5th পয়েন্টে আমরা আসবো। 5th পয়েন্টে আমরা কি পড়বো গাইস? ইনকাম জিনিসটা কি? কি বললাম? ইনকাম জিনিসটা কি? স্যার ইনকাম মানে তো রোজগার, ইনকাম মানে তো ভাই আয়, বাট স্যার এই ইনকাম জিনিসটা অ্যাকচুয়ালি কি? মানে এটা এমন একটা রোজগার, এটা এমন একটা আয় যেটা আমাদের রেগুলার হবে, মাঝে মাঝে হবে না, রেগুলার হবে। সেই আয়কে, সেই রোজগারকে আমরা কি বলবো? ইনকাম বলবো। যেমন ধর আমার ক্ষেত্রে ইনকাম কোনটা বলতো? এই কোচিং
ইন্ডাস্ট্রি চালিয়ে যে ফিজটা আমি পাচ্ছি সেটাই হচ্ছে ভাই আমার রেগুলার ইনকাম। মানে আমি রোজ কাজ করছি, রোজ ইনকাম করছি, রোজ কাজ করছি, রোজ ইনকাম করছি। মানে যে কাজগুলো রোজ রোজ করার ফলে যে ইনকামটা হয় না, মানে রোজ রোজ ইনকাম যে হয় বা রোজ রোজ যে রোজগারটা আমার হয়, রোজ রোজ যে আয়টা হয়, তার নামে কি ইনকাম বলা হয়। যেমন বাসনওয়ালা কি বিক্রি করে গাইস? বাসন বিক্রি করে। কাপড়ওয়ালা কাপড় বিক্রি করে। মানে কি এরা রোজ বিক্রি করছে কাপড়, রোজ বিক্রি করছে বাসন, এবং তার বিনিময়ে কি করছে গাইস? ইনকাম হচ্ছে। মানে কি রেগুলার ইনকাম করছে তারা গাইস, ঠিক আছে। আর ইনকামের উল্টো হচ্ছে ভাই গেইন বলা হয়। মানে এটা এমন একটা আয়, কি বললাম, গেইন হচ্ছে এটা এমন একটা আয় যেটা রোজ রোজ হবে না, মাঝে মাঝে হবে। মাঝে মাঝে আয়কে কি বলা হয়? গেইন বলা হয়। যেমন ধর ফর এক্সাম্পল তোরা মাসি বাড়ি যাস, তো মামা বাড়ি যাস, হ্যাঁ কি না? এবার মামা বাড়িতে গেলেই না মামার পা ছুলেই মামির পা ছুলে আমাদের 100 টাকা দিয়ে দেয়, হ্যাঁ কি না? মানে এখান থেকে যে আয়টা হচ্ছে, এখান থেকে যে রোজগারটা হচ্ছে, এটা কি রোজ হচ্ছে ভাই? বল না, এটা কি রোজ হচ্ছে? না বাবা না, এটা হচ্ছে মাঝে মাঝে হচ্ছে ভাই। আরে ভাই, যদি পা ছড়ে যদি রোজ ইনকাম হতো, রোজ রোজগার হতো, তাহলে তো আমি টিউশন ছেড়ে দিতাম ভাই। প্রত্যেক দিন মামা বাড়ি যেতাম, প্রত্যেক দিন মামার পা ছুতাম, আর প্রত্যেক দিন আমার 100 টাকা ইনকাম করতাম, হ্যাঁ কি না? বাট গেইন মানে হচ্ছে এমন একটা আয় যেটা আমাদের রোজ রোজ হবে না, মাঝে মাঝে হবে গাইজ। যেমন ধর আমরা লটারি কাটলাম, 1 লাখ টাকা জিতলাম। এই 1 লাখ টাকা কি আমরা প্রতিদিন জিতবো, পার ডে জিতবো? না ভাই না। মানে এই লটারি ইনকাম আমরা মাঝে মাঝে জিতবো। যেমন ধর আমরা রাস্তায় হাঁটছি, রাস্তায় হাঁটতে হাঁটতে হোঁচট খেয়ে পড়ে গেলাম এবং দেখলাম যে আমার পাশে 500 টাকা পড়ে আছে গাইস। মানে এই 500 টাকা যে রোজগারটা হলো, এটা কি রোজ হবে? না বাবা না, এটা মাঝে মাঝে হবে। মানে যে আয়, যে রোজগারটা আমাদের মাঝে মাঝে হবে, তার নাম হচ্ছে গেন। বা যে আয়টা রোজগারটা, যে আয়টা আমাদের পার ডে হবে, রেগুলার হবে, তার নাম কি গাইস? ইনকাম বলা হয়। বুঝলাম গাইস যে ইনকাম আর গেইনটা কি। এবার হচ্ছে গাইস আমরা 7 পয়েন্টে ভাই চলে আসলাম, যেখানে আমরা কি শিখবো রে বাবা? যে প্রফিট জিনিসটা কি রে বাবা? কি বললাম? প্রফিট জিনিসটা কি রে বাবা? দেখো, যদি ধর কেউ তোদেরকে যদি জিজ্ঞাসা করে, বল দেখি ভাই যে প্রফিট কি বিজনেসম্যানদের বিজনেস করার কি মেন অবজেক্টিভ, তোরা কি বলবি? হ্যাঁ বাবা হ্যাঁ, বিজনেসম্যানের একটা বিজনেস করার মেন অবজেক্টিভ, মেন উদ্দেশ্য হলো ভাই প্রফিট কামানো, সারাক্ষণ প্রফিট কামানো ভাই। বাট বিজনেস স্টাডির মধ্যে একটা সুন্দর কথাবার্তা দেওয়া আছে যে বিজনেসম্যানের বিজনেসের ক্ষেত্রে, মানে বিজনেস করার মেন অবজেক্টিভ, মেন উদ্দেশ্য হলো ভাই প্রফিট কামানো। বাট অনলি উদ্দেশ্য কিন্তু প্রফিট কামানো কিন্তু না গাইস, মানে আরও উদ্দেশ্য রয়েছে। ওকে, মানে ধর কাউকে আমি বললাম তুম হো, মানে ধর কোনো একটা জিনিস, কোনো একটা মহিলাকে আমি বললাম বা কোনো একটা মেয়েকে আমি বললাম তুম হো, মানে কি তুমি ছাড়াও আমার লাইফে চারপাশে রয়েছে। আর বললাম ভাই তুম হি হো, তার মানে কি তুমি হচ্ছে আমার জান, তুমি হচ্ছে আমার বাবু, হ্যাঁ কি না? মানে কি তুমি ছাড়া আর কেউ নেই লাইফে। মানে কি বিজনেসম্যানদের ক্ষেত্রে তুম হো নাকি তুম হি হো, প্রফিট তুম হো গাইস। মানে কি প্রফিট ছাড়াও আরও উদ্দেশ্য রয়েছে বিজনেসম্যানদের মধ্যে ভাই, ঠিক আছে। মানে বিজনেসের করার মেন অবজেক্টিভ প্রফিট, বুঝলাম। বাট অনলি উদ্দেশ্য, অনলি অবজেক্টিভ কিন্তু ভাই প্রফিট কামানো কিন্তু না গাইস। ওকে, বাট প্রফিটের একটা সূত্র রয়েছে গাইস, একটা রুলস রয়েছে। মানে ইনকাম থেকে যদি আমরা এক্সপেন্সেস মাইনাস করি, কি বললাম, যদি আমরা ইনকাম থেকে এক্সপেন্সেস মাইনাস করি, তখন আমাদের বেরাবে ভাই প্রফিট বেরাবে। ওকে, যেমন ধর আমরা ইনকাম করলাম 50 টাকা, সেখান থেকে খরচ হলো ভাই 20 টাকা, তাহলে আমাদের প্রফিট কত গাইস? 30 টাকা হবে। ওকে, তাহলে আমরা প্রফিট জিনিসটা বের করা শিখলাম এবং প্রফিটটা অ্যাকচুয়াল মানেটা আমরা বুঝলাম। ওকে গাইস, চালিয়ে এবার হচ্ছে গাইস আমরা 8 পয়েন্টে ভাই চলে আসলাম, যেখানে আমরা কি শিখবো রে বাবা? ডেটার্স বলা হয়। কি বলা হয় গাইস? ভালো করে উচ্চারণ করতে হবে এটাকে। অনেকে এটাকে ভুল ভাল উচ্চারণ করে, কি বলে? ডেবিটর্স। কি বলে ভাই? ডেবিটর্স। আরে ভাই না, এখানে বিটাকে সাইলেন্ট রাখা হয়েছে। বিটাকে আমরা উচ্চারণ করব না, মনের কোনায় রাখবো গাইস। কোথায়? মনের কোনায়। ওকে, মানে এটাকে উচ্চারণ করবো অ্যাকচুয়ালি ভাবে ডেটার্স বলে। কিভাবে গাইস? ডেটার্স বলে। বাট স্যার এই ডেটার্স মানে কি? ডেটার্সের বাংলা মানে হচ্ছে ভাই দেনাদার। কি বলা হয় গাইস? দেনাদার বলা হয়। মানে কি যে মানুষটার কাছ থেকে, কি বললাম, যে মানুষটার কাছ থেকে আমরা ফিউচারে টাকা পাবো, কি বললাম, যে মানুষটার কাছ থেকে আমরা ফিউচারে টাকা পাবো, সেই মানুষটাকে বলা হয় ভাই ডেটার্স বা দেনাদার বলা হয়। বুঝলাম। আর এরই একটা ওয়ার্ড রয়েছে ভাই, ক্রেডিটর্স বলা হয়। কি বলা হয় গাইস? একসাথে ক্রেডিটর্স বলা হয়। আর ক্রেডিটর্স মানে হচ্ছে যে মানুষটিকে আমরা বা আমি বা যে কেউ, যে মানুষটাকে আমরা ভবিষ্যতে টাকা পে করব,
টাকা দেব তার নাম হচ্ছে ভাই ক্রেডিটর্স। তাহলে তফাৎ কি হইলো দুটোর মধ্যে? ডেটার্স মানে হচ্ছে যে মানুষটার কাছ থেকে আমরা ভবিষ্যতে টাকা পাবো তার নাম হচ্ছে ভাই ডেটার্স বা দেনাদার। আর ক্রেডিটর্স মানে হচ্ছে যে মানুষটাকে আমরা ভবিষ্যতে বা ফিউচারে আমরা টাকা পে করব, টাকা দেব, তার নাম হচ্ছে ভাই ক্রেডিটর্স। আর ক্রেডিটর্সের বাংলা মানে হচ্ছে ভাই পাওনাদার বলা হয়। কি বলা হয় গাইস? পাওনাদার বলা হয়। বুঝলাম রে বাবা, কোনো প্রকার অসুবিধা? আজকে আমরা মিনিমাম 9টা পয়েন্ট আমরা শিখলাম গাইস, ঠিক আছে? যদি কোনো প্রকার প্রবলেম হয় ভিডিওটাকে আবার প্রথম থেকে আবার ফার্স্ট থেকে একবার সুন্দর করে দেখতে হবে গাইস, ঠিক আছে? যদি কোনো তাও প্রবলেম হয় একটা কমেন্ট তো করতে হবে গাইস, আমি রিপ্লাই করে দেবো গাইস। ওকে, আবার দেখা হবে ভাই, আবার দেখা হবে অ্যাকাউন্টেন্সি এর বেসিক কনসেপ্ট ডে 3-তে গাইস। যে ঠিক আছে গাইস, চালিয়ে আজকের মতো এইটুখানি, টাটা গাইস।